যে দেখো ছোট মামার বাড়িটা আকাশি কালারের, ওখান থেকে আমরা সব যারা দিদিরাই যে মা আমরা সব প্রীতিভোজ খেতে বেরিয়ে পড়ছি। বাস চলে এসছে আমাদের। এই যে ছেলে মিলনডালি সিম্পল লাইফে সকলকে সুস্বাগতম। দেখো ছেলে লাইট জ্বলা জুতো পরেই হাঁটছে, ওটা পরেই যাবে। তারপর কখন আরো দেখা মায়ের সাথে ছবি তুলে নিচ্ছে বড় মামা, মানে বড় মামা শ্বশুরের বড় মেয়ে এটা দিদি। তো মায়ের সাথে একটু ছবি তুলে নিচ্ছিল। যেহেতু অনেকদিন পর পর দেখা হয়, কোনো কাজের বাড়ি ছাড়া চট করতে দেখা হয় না। দেখো আমরা বাসে চেপে গেছি। এই তো বাবা মা একটা সিটে বসেছে, ছেলেকে নিয়ে বসেছি দিদি। আর এখানে বসেছে বর্দা ভাইয়ের মেয়ে দুর্গাপুরে। এটা মেজো মামিমা উঠছে এক এক করে, সবাই গাড়িতে উঠে পড়েছি, মানে বাসে সবাই আরম্ভ করে গেলাম। আমরা সবাই বাড়ি চলে এসেছি সকালে মোটামুটি 12:30 নাগাদ আমরা বাড়ি চলে গেছি। এই যে এটা বসছে, এটা হচ্ছে আমার দুর্গাপুরের বড় যা, আর এটা ছোটো যা দুর্গাপুরের বড় মাসিমণি, সরি মেজো মাসিমণি, বড় বৌমা, ছোটো বৌমা। আর এই যে পুচকুগুলো, এটা মোনাদি, যে আমি দেখো হাইনাইক সোয়েটারের মতো দিদিভাই দিয়েছিল, ওটা পরে নিয়েছি। আর যে মেয়েটাকে দেখলে ওটা আমার, এই যে এটা ভাগ্নি, ওটুকু দিদির মেয়ে। এই যে এখানে পৌঁছে গেছি। দেখো বাস থেকে নেমে পড়েছি আমরা সবাই। ট্রেগুলো মামিমারা দিয়ে দিয়েছে। আমারটা নিয়েছিল আমার ছেলে, ট্রেটা বলছিল আমি নিয়ে যাব। এই যে মোনাদিরা সবাই হাতের ট্রে ধরে নিয়েছে, তত্ত্ব যেগুলো সেগুলো। আর এখানে খুব গান বাজছিল, তার জন্য গানটা মিউট করতে বাধ্য হলাম, নাহলে কপিরাইট চলে আসবে। তো সবাইকে ভিডিওটা দেখছি, এডিট করছি, খুব মিস করছি সবাইকে, কারণ সবাই একসাথে ছিলাম। এটা ভিডিওটা একটুক্ষণ করে দিয়েছে ওই যে বড় যা, মানে দুর্গাপুরের বড় যা ছোটন দিভাই করে দিয়েছে। এই যে আমি হাইনাইক সোয়েটারটা পরেছি, এটা আগেও বললাম দিদিভাই আমাকে দিয়েছে। আর এটা মোনাদি। তো সকলকে খুব সুন্দর লাগছে, দেখো সাজুগুজু করেছে সবাই। এই যে এটা দুর্গাপুরের দাদা ভাই, বড়দা ভাই, আর এটা ছোটদা ভাই। ভিডিওটা দেখছি এখন, সত্যি খুব মিস করছি। এটা বড়দি ভাই, এই যে বড়দা ভাই আর বড়দি ভাই। তো এটা হচ্ছে সুমন, দেওর হয় আমার। তো তারপর দিন সকলে একে একে চলে গেল, দিদি ভাইরা চলে গেল সকালেই। তারপর ছোটো মামার বাড়িতে আমরা সবাই ছিলাম। এই যে ছোটো মামিমা দেখতে পাচ্ছ সামনে। এই যে আমরা দেখো পিউর শ্বশুর বাড়ি ঢুকছি, আমার শ্বশুর বাড়ি ঠিক নয়, এটা হচ্ছে আমরা লজে ঢুকছি। ওরাও লজ থেকেই কাজঘরটা হয়েছিল। তো শ্বশুর বাড়ি দেখা হলো না, একটু দূরেই শ্বশুর বাড়িতে ছিল, কিন্তু অত রাত্রে আমাদের আর যাওয়া সম্ভব হয়নি। আমরা লজ থেকেই খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়ছি। এই যে পিউ দেখো খুব সুন্দর সেজেছে, খুব সুন্দর লাগছে। তো আমার ছেলে পিউকে গিফট দিল, মানে তত্ত্বটা ওর হাতে তুলে দিল দেখতে পেলে। এটা সোনাই দি, লাল শাড়ি পরাটা যা হচ্ছে আমার, এটা দোলন্দি। এই যে এটাও যা। আর পাশে এই যে ঝুনি দি, এটা হচ্ছে ননদ, মানে সোনাই দির ননদ, মানে আমারও ননদ। বাকিগুলো সব যা। এই যে প্রীতিদি, এটা যা, ছোটন দি, এগুলো দুর্গাপুরের যা। সেজো মামিমা। দেখছি ভিডিওটা আমি এডিট করার সময়, সে তো মনে হচ্ছে যেন কাছেই আছে। আর ওখানে মা টুকুদি বসে আছে পাশাপাশি। আর এটা মোনাদি, ওই যে টুকুদি দেখতে পেলে পাশাপাশি বসে আছে। এই যে ঝুনি দি, দোলন দি, আর মাঝে আছে রিয়া ভাগ্নি, টুকুদির মেয়েটা মাঝে। তো ওরা সবাই ছবি তোলাতুলি করছিল, সেলফি। এই পিউকে নিয়ে সবাই ব্যস্ত। পিউ একবার তাকাও। তো সকলের হাতে একটা করে ব্যাগ দেখতে পাচ্ছ, এই ব্যাগেই দিয়েছিল টিফিন। এটা হচ্ছে পিউর শাশুড়ি মা, এই যে ভ্যানিটি ব্যাগ নিয়ে ঢুকলো।
এখানে পিউর বর ডিজেতে দেখো নাচ হচ্ছে, তো ওরা নাচ করছিল, কিন্তু আমি কিছুটা মিউট করে দিলাম আর কিছুটা স্পিডে দিয়ে দিচ্ছি, কারণ না হলে কপিরাইট চলে আসবে। একদম যা আছে তাই দেওয়া চলবে না। তো খুব সুন্দর নাচছিল ওরা। पागल हो गया उसकी जुल्फों की छाँव में, मैं बिस्तर डाल के सो गया जब शाम सिकना मैं दौड़ आया, दिल छोड़ आया, मोड़ आया, दिल छोड़ आया। I love you, Palo. I love you, Palo. I love you, Palo. দাঁড়া দেখবি, দাঁড়া লিখছি, দাঁড়া দে। দেখো ব্ল্যাক ড্রেস পরাটা সোনাইদির মেয়ে, অনেক বড় হয়ে গেছে, 11 বছর বয়স। আর পাশের যে মেয়েটা চশমা পরা, ওটা হচ্ছে ছোট মামিমার মেয়ে, মানে ছোট মামার মেয়ে, একটাই মেয়ে। ওই এবছর মাধ্যমিক দেবে। আর এখানে আমরা বসে গেছি, দেখো আমি ছেলে। তো এখানে ওদের প্রি ওয়েডিংটা দেখানো হচ্ছিল, বাইরেও দেখানো হচ্ছিল। তো সৃষ্টি ভিডিওটা করেছে, মানে সোনাইদির মেয়ের নাম সৃষ্টি। তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, তাও আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় 1:45 বেজে গেছিলো। বাড়ি মানে মামার বাড়ি আর কি। পরের দিন সকালে আমরা শ্বশুর বাড়ি এসেছি, মানে গোগড়া। তো আমার ছেলের খুব শরীর খারাপ হয়ে গেছিলো ওখানে, তাও স্নান করায়নি, জ্বর চলে এসেছিলো। দেখো পুরো ভিডিওটা করা হয়নি। ছেলের তো খুব কষ্ট হয়ে গেছিলো, কারণ ও কিছুই খেতে পারে না, ভোজ ঘর যায় নামে মাত্র, ওকে বাড়িতেই খাওয়ানো হয় যা এখনও। কিন্তু ওখানে যেহেতু সম্ভব হয়নি, আমি গোন্দল নিয়েও যাইনি, তাই খুব খাওয়ার প্রবলেম হচ্ছিল। তো এটা একটা মাশরুমের কিছু তরকারি হয়েছিল, আর হরিয়ানি চিকেন হয়েছিল দেখো। তো হরিয়ানি চিকেনটা আমার ছেলে খেলো না, কারণ চিকেনও খায়, কিন্তু যেহেতু হরিয়ানি চিকেন সেহেতু খেলো না। মাটন হয়েছিল, ওগুলো ছবি তোলা হয়নি। দেখো এটা পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছি গোগড়া। দেখো এটা পরের দিন সকাল মোটামুটি 10:10 অমনি টাইম। এটা মামিমার বাড়ির নিচটা, দেখো উঠোনটা। এই যে মা বিভিন্ন গাছপালাগুলো দেখছিল। এটা মামা আর মামিমা, এই যে দেখতে পাবে মামা মামিমা দুজন। মামা বসে আছে, মামিমা দাঁড়িয়ে আছে। আর ইয়ারা এসেছিল, দাদারা এসেছিল,
হ্যাঁ ঠিক আছে, রাখছি লে। হ্যাঁ ঠিক আছে, তুই নিজেই করবি। তারপর আমরা টোটোতে বেরিয়ে পড়লাম। গোগড়া থেকে টোটো আসতে বলা হয়েছিল, তো তার জন্য 10টা 10 হয়ে গিয়েছিলো আমাদের বেরোতে। তো আমরা বেরিয়ে পড়লাম। আজকের মতো এই পর্যন্ত। সকলেই ভালো থেকো বন্ধুরা। টাটা। রানী সাহের মামার বাড়ি, রানী সাহের থেকে সোজা রানীগঞ্জ হয়ে বাড়ি ফিরলাম। টাটা।